আসসালামু আলাইকুম। ইজি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি তা হচ্ছে কিভাবে HTML এবং CSS ব্যবহার করে একটি টেক্সট এর পেছনে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ঠিক আপনারা স্ক্রিনের সম্মুখে যে দেখছেন এইরকম ডিজাইন বা এরকম স্টাইল আমরা কিভাবে তৈরি করতে পারি, তো চলুন দেখে নেওয়া যাক। তো আমাদের প্রথমে যেটি করতে হবে, একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমরা একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং ফোল্ডারটির যে কোনো একটি নাম দিলেই হবে। টেক্সট নাম দিলাম আমি, এবং এর ভিতরে আমরা একটি ভিডিও রাখব। তো ভিডিওটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে আমরা লিখব pixel.com pixel.com। লেখার পর আমরা এই সাইটে চলে যাব এবং এইখান থেকে যেটি করব তা হচ্ছে এইখানে আমরা কালার লিখে সার্চ দিব। কালার কালার লিখে সার্চ দেওয়ার পর এইখানে ভিডিওতে ক্লিক করব। এই যে ভিডিও, ঠিক আমরা এই ভিডিওটি এইখান থেকে আমরা ডাউনলোড করব এবং ডাউনলোড করে আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করলাম সেই ফোল্ডারের ভিতর রাখবো। ওকে, আমরা আমাদের যে ফোল্ডারটি সেই ফোল্ডার, এই যে টেক্সট ফোল্ডার, এর ভিতরে আমরা রাখবো। ওকে, রেখে দেওয়ার পর এখন কিন্তু আমাদের ফোল্ডারে ভিডিওটি আছে, এটাকে একটু রিনেম করে নেব। ওকে, এখন যেটি করতে হবে তা হচ্ছে আপনি যে কোনো একটি টেক্সট এডিটর ওপেন করে নিতে পারেন। আমি ভিজুয়াল স্টুডিও করছি, ওপেন করে নিলাম। এখন আমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছি এবং এখন যেটি করব, একটি HTML এবং CSS ফাইল তৈরি করে নেব। এটাকে ডিলিট করে দিলাম, আমরা ফাইল তৈরি করতে গিয়ে ফোল্ডার তৈরি করে ফেলেছি। আচ্ছা, এইখান থেকে ওকে, এখন HTML এর ভিতরে অবশ্যই HTML এর বেসিক স্ট্রাকচারটি নিয়ে নিব। এরপর আমরা CSS এর ভিতরে ডিফল্ট যে কাজ সে কাজটি করে নেব। মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, এখন আমাদের মূল কাজ শুরু। এবার বডিতে আমরা একটি ডিপ নেব কন্টিনিউর নামে। ভুল করে ফেলেছি।
নামে একটি ডিভ ক্লাস নিলাম। এবার এর ভিতরে আমরা ভিডিওটিকে বসিয়ে দেব। এজন্য ভিডিওটি একটি নিয়ে নিলাম। এই ভিডিও ট্র্যাকের প্রপার্টিকে আমরা চেঞ্জ করে দেব। প্রপার্টি আমরা অটোপ্লে প্রপার্টি ইউজ করব। অটোপ্লে লো অর্থাৎ এটি বারবার যেন প্লে হয়। তারপর এটাকে মিউট করব যাতে কোনো সাউন্ড থাকলে সে সাউন্ডটি না আসে, এজন্য মিউট করে নিলাম। তারপর আমরা এই ভিডিওর লিঙ্কটাকে বসিয়ে দেব, অর্থাৎ সোর্সের লিঙ্ক src। এবার ওই যে আমাদের যে ফোল্ডারে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর লিঙ্কটি এখানে বসিয়ে দেব, video.mp4। ওকে, এবার ট্রাইবটা এখানে লিখে দিলে ভালো হয়, ট্রাইব video/mp4। ওকে, এখন যদি আমরা এটাকে সেভ দিই, Ctrl S দিয়ে সেভ দিলাম এবং এটাকে আমরা কি করব, রান করব। যাই হোক, এখানে লাইভ অপশনটি আসেনি। এটা না আসলে যেটি করতে হয়, অনেক সময় এটাতে প্রবলেম দেয়, এটা অফ করে এটাকে পুনরায় কোডটি ওপেন করলে অপশনটি চলে আসে। এই যে আমরা দেখতে পাচ্ছি গো লাইভ অপশনটি চলে এসেছে। ওকে, হ্যাঁ, এখন কিন্তু আমরা এখানে ভিডিওটি দেখতে পাচ্ছি, কিন্তু এটি অনেকটাই সরে গিয়েছে, মাঝখান বরাবর নেই। তো এটিকে যথাস্থানে বসে দেওয়ার জন্য এখন আমরা CSS ইউজ করব। তো চলুন শুরু করা যাক। style.css এ চলে গেলাম। এবার আমরা ধরব কন্টেইনারকে, কন্টেইনার এর হাইট উইডথ এবার নির্ধারণ করে দেব, উইডথ 100% এবং হাইট হচ্ছে 100 VS। Ctrl S। এখন যদি আমরা ভিডিওটাকে দেখি, আচ্ছা, কন্টেইনার, এবার এটার পজিশন, আরেকটি কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে আমরা HTML এর ভিতরে CSS-টাকে লিঙ্ক করে দেইনি, যার কারণে কোনো পরিবর্তন হলো না। এইখানে একটা লিঙ্ক করে দিতে হবে, লিঙ্ক style.css। এবার কাজ করবে, Ctrl S। এখন যদি ওকে, style.css। ওকে, এবার এটার পজিশনটাকে করব আমরা রিলেটিভ, পজিশন রিলেটিভ। এবার কন্টেইনারের ভিতরে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর কাজ করব, কন্টেইনার vi ভিডিও। ওকে, ভিডিও উইডথ 100% এবং হাইট 100%। Ctrl S।
এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটি যথাস্থানে বসে গেছে, একদম মাঝখান বরাবর বসে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে টেক্সটের। এবার একটি টেক্সট লিখব। ওকে, HTML এ চলে গেলাম। যাওয়ার পর আমরা এইখানে ভিডিওর নিচে আরও একটি ডিপ ক্লাস তৈরি করে নেব, যার নাম দেব txt টেক্সট। এর ভিতরে আমরা h1 ট্যাগের ভিতরে আমরা টেক্সটকে রাখবো EA। Control S। আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো নিচে এসেছে, তবে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসব। এর জন্য যেটি করতে হবে তা হচ্ছে এই টেক্সট ক্লাসকে আমরা ধরবো এইভাবে, CSS এ চলে গিয়ে আমরা লিখব .txt টেক্সট। এবার এটার পজিশন অর্থাৎ যথাস্থানে বসানোর জন্য আমরা পজিশন প্রপার্টি ইউজ করছি, অ্যাবসলুট। এটা হবে টপ 0 এবং লেফট 0। Ctrl S। এর ফলে যেটি হলো লেখাটি উপরে চলে আসলো। তারপর যেটি করব, এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিলাম এবং কালার হোয়াইট, কালার হোয়াইট। এবং এই ব্যাকগ্রাউন্ডটা এখন যদি আমরা দেখি ঠিক এইখানে গিয়ে, ও সেভ দিইনি, কন্ট্রোল এস, সেভ দেওয়ার পরে যদি এখানে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এসেছে। আমরা চাচ্ছি পুরোটা ব্ল্যাক করব, অর্থাৎ ভিডিওটাকে একদম ঢেকে ফেলবো। এর জন্য আমরা হাইট এবং ওয়েটগুলোকে 100% করে দেব। হাইট 100% এবং ওয়েট 100%। এরপরে কি হলো, একদম ব্লক হয়ে গেছে, মানে ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে। ওকে, এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে টেক্সট লেখাটাকে বড় করব এবং মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার জন্য আমরা যে এগুলো ইউজ করবো তার যেমন টেক্সট অ্যালাইন্স, সেন্টার, সেন্টার এবং টেক্সট আইটেম সেন্টার। টেক্সট আইটেম, ও সরি, অ্যালাইং আইটেম সেন্টার হবে, অ্যালাইং আইটেম সেন্টার। কন্ট্রোল এস। এখন কিন্তু লেখাটা একদম সেন্টারে চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা সেন্টারে এসেছে, কিন্তু লেখাটা এইখানে আসেনি। এইখানে আসার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এই অ্যালাইং আইটেমসকে কার্যকর করার জন্য যেটি করতে হয় সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এটিকে ফ্লেক্স করে দেওয়ার পর এখন কিন্তু এটি মিডলে চলে এসেছে, ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার পর। এবার যেটি করতে হবে সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার।
একদম মিডলে লেখাটি চলে এসেছে। এখন আমরা এই লেখাটিকে বড় করব। এর জন্য ফন্ট সাইজ 70 পিক্সেল, ক্যান্সেল, এস। ওকে, লেখাটি বড় হয়ে গেছে। এখন সর্বশেষ আমাদের যে কাজটি তা হচ্ছে মিক্স ব্লেন্ড মোড। এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব, মাল্টিপ্লাই করে দিয়ে এবং এইচ দিয়ে সেভ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এভাবে আপনি চাইলে যে কোনো ভিডিও টেক্সট এর ব্যাকগ্রাউন্ড ইউজ করে আপনার ওয়েবসাইটকে আরও সুন্দর করে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।